তো হেইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমার জন্য কিন্তু আবার নতুন একটা কিন্তু ফ্রি ফায়ারের টুর্নামেন্ট ভিডিও নিয়ে চলে এসেছে এবং আজকে কিন্তু আমাদের নতুন ইভেন্ট এসেছে, সেটা কিন্তু তোমাদেরকে আমি বের করে দেখাবো। সেটাও কিন্তু এখানে সিএস টুর্নামেন্ট খেলে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করে দেই। তো আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও সবাই। আর এখানে কিন্তু শুরুতে আমি কিন্তু আমার কাছে কোনো প্রকার গান নেই, তো এই জন্য আমি কিন্তু এখানে ডাউনলোড করার জন্য এসেছি এবং তখন দেখতে পাই সামনের দিকে একটা প্লেয়ার আসছে, সেই জন্য গ্যানারটিকে কুক করে তার গায়ে মেরে দেয় এবং সেখানে ডাউন হয়ে যায় এবং তখনই সামনের দিকে একটা প্লেয়ার আমাকে ফায়ার করতেছে, এই জন্য আমি তার থেকে যাই এবং তাকে দুইটা মেরে এখানে তাকেও ডাউন করে ফেলি। আর কিন্তু সামনে আর মাত্র দুইটা প্লেয়ার বেঁচে রয়েছে আর আমার কিন্তু লাইফ অর্ধেক করে বেশি নেই, এই জন্য কিন্তু আমি তার থেকে এই সাইডে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেডিট করতে হবে, তা নাহলে কিন্তু আমি মরে যেতে পারি। তো জন্য কিন্তু আমি এখান থেকে তার থেকে একটা খালি মেডিট করতেছিলাম, তখন দেখতে পাই যে আমার টিমমেট এখান থেকে কিন্তু একটা ডাউন হয়ে যায় আর এখানে আমার আরেকটা টিমমেট কিন্তু আমার সাইডে বসে থেকে এখান থেকে মেডিট করতেছিল এবং আমি এই সাইডে তার থেকে যাবো, গিয়ে দেখতে পাই যে এই সাইডে একটা প্লেয়ারও নেই এবং তখনই দেখতে পাই যে সব প্লেয়ারগুলো ভিতরের দিকে রয়েছে এবং আমি এখানে একটার পায়ে মেরে এখানে ডাউন করে ফেলেছি এবং সে কিন্তু আমার টিমমেটকেও ডাউন করেছে। আর কিন্তু আমি তাকে টিমমেটকে দেখতেছিলাম যে তার টিমমেট কেউ রয়েছে, এই জন্য আমি তার থেকে এই সাইডে যাবো, গিয়ে দেখতে পাই যে সেই প্লেয়ারটি এই সাইড দিয়ে গিয়ে তার প্লেয়ারকে রিভাইভ করার জন্য যাচ্ছিল, এই জন্য আমি তার থেকে যাবো তাকে এখান থেকে একটা মেরে এবং দুইটা মেরে এখানে তার সোনিয়া চালু করে তাকে একদম পুরোপুরি ফিনিশ করে দেবো। কিন্তু আমি ফার্স্ট রাউন্ড কিন্তু এখানে এইচ তুলেছি এবং জিতেও গেছি এবং পরবর্তী রাউন্ডে কিন্তু এখানে এক গুলি শটগান নিয়েছে এবং এক গুলি শটগান নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম যে প্লেয়ার আসলে মারবো, তখন দেখতে পাই যে এই সাইডে দুইটা প্লেয়ার এসেছে এবং দুইটা প্লেয়ার কিন্তু সামনের দিকে এসে দৌড়াদৌড়ি করতেছিল, এই জন্য আমি তাড়াতাড়ি এই সাইডে এক গুলি শটগান এখানে হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম যে প্লেয়ার আসলে তাদেরকে মারবো, এই জন্য যখন একটা প্লেয়ার আসে তখন একটাকে মেরে দেয় এবং দ্বিতীয়টা আসে যখন তাকেও এখানে একটা মেরে দেয়, কিন্তু একটাকে ডাউন করতে পারি না, এই জন্য আমি তার থেকে এই সাইড থেকে কিন্তু প্লেয়ারের উপর রাশ করার জন্য যায় এবং এই সাইড দিয়ে যখন যায় তখন দেখতে পাই যে এখানে তিনটা প্লেয়ার মিলে আমাকে এখান থেকে মেরে দিয়েছে এবং আমার নেটও চলে গিয়েছে, এই জন্য কিন্তু আমার গুলাল পড়েছে একটুখানি দেরিতে এবং আমার টিমমেট কিন্তু আর মাত্র এখানে দুইটা প্লেয়ার বেঁচে রয়েছে। তো দেখা যাক তারা ম্যাচটি তুলতে পারে কিনা। তো এখানে তাদেরকে বলতেছিলাম যে তারা যেভাবে ম্যাচটি তোলার জন্য, কারণ কিন্তু ম্যাচটি না তুলতে পারলে কিন্তু আমাদের ম্যাচ হারার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং তারা কিন্তু একটা টাকাও দেয় না, সব টাকা কিন্তু আমি দিই এবং আমার টিমমেট এখানে কিন্তু একটা প্লেয়ার উপর কিন্তু এখানে রাশ করে দেয় যে কিন্তু তাকে মারতে পারতেছিল না এবং দূর থেকে এসে তাকে কিন্তু এখানে হেডশট মেরে ডাউন করে দেয়। এখানে কিন্তু পিছন থেকে কিন্তু তাদের একটা প্লেয়ার কিন্তু আমার টিমমেটকে এখান থেকে ড্যামেজ দিতে লাগে, এই জন্য কিন্তু আমার টিমমেট তার থেকে এখানে কভারের দিকে চলে যায় এবং কিন্তু এখানে দেখতে থাকে যে প্লেয়ার বেরোলে মারবে, তখন সামনে থেকে প্লেয়ার বের এবং তাকে কিন্তু এখানে হেডশট মারে কিন্তু ডাউন হয় না। তো আমার টিমমেটকে বলতেছিলাম যে তার উপর রাশ করার জন্য, কিন্তু আমার টিমমেট রাশ করতেছিল না এবং তাকে কিন্তু আবার হালকা কিছু ড্যামেজ এবং সামনের দিকে কিন্তু আরো একটা প্লেয়ার এবং সেই প্লেয়ারটি কিন্তু নিচের দিকে লাভ দিয়েছে, আমি কিন্তু এই জন্য বলতেছিলাম তাকে রাশ করার জন্য, কিন্তু আমার টিমমেট এখানে আমার কথা শুনতেছিল না, এই জন্য কিন্তু আমি বলতেছিলাম যে এখানে গিয়ে সেই প্লেয়ারটিকে মারার জন্য, কিন্তু আমার টিমমেট আমার কথা শুনতেছিল এবং যখনই প্লেয়ারটি বেরোয় তখন তাকে এখান থেকে হেডশট মেরে ডাউন করে দেয়, কিন্তু দূর থেকে সেই প্লেয়ারটি আমার টিমমেটকে মেরে দেয় এবং আমরা কিন্তু এখানে ফার্স্ট রাউন্ড কিন্তু হেরে গেছি এবং এখানে আমি কিন্তু পরবর্তী রাউন্ডে কিন্তু এখানে ম্যাকটেন নিয়েছি এবং ম্যাকটেন নিয়ে কিন্তু আমি তার থেকে সামনের দিকে এগোতে লাগি এবং সামনের দিকে কিন্তু একটা প্লেয়ার দূরে দেখতে এবং তাকে কিন্তু এখান থেকে হালকা কিছু ড্যামেজ দেয় আর এখানে দূর থেকে কিন্তু প্লেয়ার আমাকে কিন্তু দুইটা প্লেয়ার মিলে মেরে দিয়েছে আর এখানে কিন্তু পুরোপুরি ফিনিশও করে দেয়। তো আর এখানে আমার টিমমেটটিকে দেখুন যে কিন্তু একদম বর্ডার মধ্যে খেলতেছিল, তার পিছনে কিন্তু আমার টিমমেটের উপর কিন্তু আরেকটা প্লেয়ার কিন্তু রাশ করে এবং সে কিন্তু এখানে ডবলুট করতে কিন্তু ব্যস্ত হয়েছে, তো এই জন্য কিন্তু দূর থেকে তাকে কিন্তু এখান থেকে প্রচুর ড্যামেজ এবং আমার টিমমেট কিন্তু তাড়াতাড়ি বাইরের দিকে চলে আসে এবং এসে কিন্তু এখান থেকে দেখে MP5 দিয়ে কিন্তু জুম করে কিন্তু মারতেছিল, কিন্তু তখন এই অন্য একটা প্লেয়ার এসে আমার টিমমেটকে এখান থেকে ডাউন করে দেয় আর এখানে কিন্তু আর মাত্র আমাদের একটা টিমমেটই বেঁচে রয়েছে এবং তাকেও কিন্তু এখানে একটা প্লেয়ার এসে মেরে দেয় এবং আমরা কিন্তু এখানে দ্বিতীয় নাম্বার ম্যাচও কিন্তু হেরে গিয়েছি আর কিন্তু ম্যাচ হারলে কিন্তু চলবে না, এই জন্য কিন্তু আমি তার থেকে দুই গুলি শটগান নিয়ে এখানে সামনের দিকে যেতে লাগি, কিন্তু এখানে একটা প্লেয়ার ছিল না। তো আমি যখনই ঘরের মধ্যে রাশ করার জন্য যাই তখন দেখতে পাই যে প্লেয়ার এখান থেকে দুইটা প্লেয়ার মিলে আমাকে মারতেছিল, এই জন্য আমি তার থেকে ঘরের মধ্যে যাই, ঘরের মধ্যে থেকে এখান থেকে পালাতে হবে, তা না হলে কিন্তু প্লেয়ার এসে আমাদেরকে মেরে দিতে পারে, এই জন্য আমি তার থেকে ঘরের মধ্যে যাই, ঘরের মধ্যে গিয়ে মেডিট করতে লাগি। তো আমি দেখতে পাই যে এখানে আমার একটা টিমমেটকে কিন্তু তারা ডাউন করে দিয়েছে এবং পুরোপুরি কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, তো দেখা যাক আমি ম্যাচটি তুলতে পারি কিনা। তো এখানে কিন্তু আমার কিন্তু আরো একটা টিমমেটকেও ডাউন করে দিয়েছে এবং তার থেকে যখন সামনে দিয়ে যেতে লাগে তখন একটা প্লেয়ার আসে এবং তাকে কিন্তু এখানে দুইটা মেয়ে ডাউন করে দেয়। তো দেখো ডাউন করার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু এখানে রোবট দিয়ে রিভাইভ করতেছিল, কিন্তু আমি তাকে কিন্তু একদম পুরোপুরি ফিনিশ করে দিই এবং তখনই দেখতে পাই যে আমার টিমমেট এখানে ঘরের মধ্যে আটকা রয়েছিল এবং তখনই তার কাছে একটা প্লেয়ার গিয়ে তাকে এখান থেকে নক করে দেয়, এই জন্য আমি তার থেকে ঘরের মধ্যে ঢুকে যাই এবং ঘরের মধ্যে গিয়ে দেখতে পাই যে প্লেয়ারটি এখান থেকে দাঁড়িয়ে রয়েছিল, এই জন্য তাকে আমি এখান থেকে দুইটা মেরে এখানে ডাউন করে দিই এবং ডাউন করে তাকে পুরোপুরি একদম ক্লিয়ার করে তখন তার প্লেয়ার ঘরের মধ্যে চলে আসে, কিন্তু আমি অল্পর জন্য এখানে বেঁচে গেছি, গ্লোয়াল মেরে দিয়েছি এবং তার কাছে কিন্তু এক গুলি শটগান রয়েছে, এই জন্য কিন্তু আমি এখান থেকে ভয় হচ্ছিল এবং এখান থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার থেকে আমার কাছে একটা গ্রেনেড ছিল সেটাকে আমি ওই সাইডে মেরে দিই, কিন্তু তখন দেখতে পাই যে প্লেয়ারটি ওই সাইডে নাই, প্লেয়ারটি এখান থেকে বেরিয়ে চলে গেছে, এই জন্য আমি তার থেকে ঘরের মধ্যে বসে থাকি এবং তখনই আমার লাইফ এখান থেকে পুরো খেয়ে ফেলে, এই জন্য আমি এখান থেকে মেডিট করতে লাগি এবং এখান থেকে যখনই মেডিট করতে লাগে তখনই প্লেয়ারটি দেখতে পাই যে এই সাইড থেকে একটা গুলাল ফাটাচ্ছিল, এই জন্য আমি তার থেকে এই সাইডে দাঁড়িয়েছিলাম যে প্লেয়ারটি আসলে মারবো, তখনই প্লেয়ারটি আমাকে এখান থেকে পিছন থেকে প্রচুর ড্যামেজ, এই জন্য আমি তার থেকে আবার একটা গুলাল মারি এবং এখান থেকে আমি মেডিট করতে হবে, প্লেয়ারটি আমার কিন্তু একদম লাইফ কিন্তু নেই করে ফেলেছে, তার থেকে মেডিট করে তারপর রাশ করবো, তো আমি তার থেকে মেডিট করে এই সাইড দিয়ে জানলাতে বেরিয়ে গেছি, কিন্তু প্লেয়ারটি আমাকে দেখতে পাইনি, তো এই জন্য আমি তার থেকে এই সাইডে যাই এবং এখান থেকে আমি প্লেয়ার আওয়াজ পাচ্ছিলাম কিন্তু প্লেয়ারটিকে দেখতে পারতেছিলাম না, এই জন্য আমি তার থেকে এই সাইডে যখন যাই তখন দেখতে পাই যে প্লেয়ারটি এই সাইড দিয়ে বেরিয়ে এসেছে এবং আমাকে ড্যামেজ দেয়, কিন্তু আমি তাকে এখান থেকে দুইটা মারি এবং আরেকটা মেরে তাকে এখান থেকে পুরোপুরি ফিনিশ করে দেবো এবং আমি এখান থেকে কিন্তু 1 vs 3 করে কিন্তু এখানে এই ম্যাচটি কিন্তু তুলে ফেলেছি আর কিন্তু মাত্র আমাদের কিন্তু দুইটা ম্যাচ লাগে, তো দেখা যাক আমরা জিততে পারি কিনা। তো এখানে পরবর্তী রাউন্ডে আমি কিন্তু থমসন আর এখানে কিন্তু দুইগুলো শটগান নিয়েছি এবং থমসন নিয়ে কিন্তু আমি তার থেকে এই সাইডে যাবো, একটা প্লেয়ার হয়েছিল তাকে কিন্তু এখানে
প্রচুর ড্যামেজ। এই প্লেয়ার পিছন থেকে আরেকটা প্লেয়ার আমাকে এখান থেকে প্রচুর ড্যামেজ এবং দুইটা প্লেয়ার মিলে আমার উপর রাশ করে। আমি এখান থেকে একটা প্লেয়ারকে প্রচুর ড্যামেজ এবং আমি এখান থেকে গুলাল মারি, কিন্তু আমারও লাইফ ছিল না এবং প্লেয়ারটিকে আমি এই সাইড দিয়ে যখনই মারতে যাই তখনই পিছন থেকে একটা প্লেয়ার এসে আমাকে এখান থেকে মেরে দেয়। আর এখানে কিন্তু প্লেয়ার কিন্তু দুইটা মাত্র তাদের বেঁচে রয়েছে এবং আমাদের কিন্তু আর 3টা টিমের বেঁচে রয়েছে। তো দেখা যাক তারা ম্যাচটি তুলতে পারে কিনা। তো এখানে কিন্তু আর মাত্র তাদের একটা প্লেয়ার রয়েছে এবং তাও কিন্তু সেই প্লেয়ারটি কিন্তু সামনের দিকে রয়েছে। এই জন্য কিন্তু আমার টিমমেট কিন্তু আমি বলতেছিলাম তাদেরকে তার উপর রাশ করার জন্য। আমার টিমমেট কিন্তু তারপর এখান থেকে রাশ করে এবং তাকে মেরে কিন্তু আমরা এই রাউন্ডে কিন্তু তুলে ফেলেছি। আর এখানে আমাদের কিন্তু 3 নম্বর রাউন্ডে কিন্তু জিতে গেছি। তো ভিডিওটি ভালো তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও। সবার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তোমাদের আইডি দিয়ে যাও যাতে করে তোমাদেরকে ডায়মন্ড গিভ করতে পারি। পরবর্তী রাউন্ডে কিন্তু আমি কিন্তু এখানে 2 গুলি শটগান নিয়েছি এবং 2 গুলি শটগান নিয়ে কিন্তু আমি তাদেরকে প্লেয়ার পর রাশ করার জন্য যাচ্ছিলাম। যেহেতু আমি এখানে ক্লক টাওয়ার দিয়েছি, ক্লক টাওয়ার দিলে কিন্তু আমি এই সাইড দিয়ে তাদেরকে গিয়ে প্লেয়ারকে মারতে পারি। এই জন্য কিন্তু আমি তাদেরকে এই সাইড দিয়ে যাবো, গিয়ে এখান থেকে দেখতে থাকি যে প্লেয়ার একটা আসতেছিল এবং তাকে এখান থেকে আমি ডাউন করে ফেলি। ডাউন করে একদম পুরোপুরি ক্লিয়ার করতে হবে। দেখো তাড়াতাড়ি তাকে এখান থেকে ক্লিয়ার করি। এখানে কিন্তু তাদের কিন্তু আমার 3টা প্লেয়ার রয়েছে। তো দেখা যাক আমরা তাকে মারতে পারি কিনা। তো এখানে কিন্তু আমি তাদেরকে ঘরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তার কারণে কিন্তু এই সাইডে প্লেয়ার রয়েছিল এবং তাদেরকে আমি এখান থেকে উপরের দিকে যাই কিন্তু দেখতে পাই যে এখান থেকে একটা প্লেয়ার ছিল না, সব প্লেয়ারগুলো নিচের দিকে রয়েছিল। আমার টিমমেট কিন্তু আরেকটা প্লেয়ারকে এখান থেকে ডাউন করে দেয় এবং তাদেরকে গিয়ে আমি তাকে একদম পুরোপুরি এখানে ক্লিয়ার করে দিই। তো ক্লিয়ার না করলে কিন্তু রোবট দিয়ে কিন্তু রিভাইভ করে দেয়। এই জন্য কিন্তু আমি তাদেরকে গিয়ে তাদেরকে একদম পুরোপুরি ফিনিশ করে দেয় এবং এখান থেকে কিন্তু আমার মাত্র 2টা প্লেয়ার রয়েছিল এবং আমি কিন্তু একটা প্লেয়ারকে এখান থেকে দেখতে পারতেছিলাম না এবং তখনই সামনের দিকে একটা প্লেয়ার আসে এবং তাকে কিন্তু আমি এখান থেকে একদম হেডশট মেরে কিন্তু একদম ডাউন করে দেয় এবং আর মাত্র কিন্তু একটা প্লেয়ার রয়েছে এবং পিছন দিকে আমার টিমমেট তাকে মেরে দেয় এবং এখানে আমরা কিন্তু এই রাউন্ডে কিন্তু জিতে গেছি। আর এখানে কিন্তু 800 টাকা কিন্তু উইন করে ফেলেছি। তো ভিডিওটি ভালো তাহলে অবশ্যই একটা লাইক করে দাও। তোমার